জুলাই জাতীয় সনদের ৫ নং দফা নিম্নলিখিতভাবে সংশোধিত হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ ছাত্র গণঅভ্যুত্থান ২০২৪-এ আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের অনুগত কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতার উপর হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায়। জুলাই জাতীয় সনদের ৫ নম্বর দফা সংশোধনের দাবি করে নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ফেসবুক পোস্টে সালাউদ্দিন আহমদ লিখেছেন, ২৪-এ আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের অনুগত কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা এবং গণহত্যা চালায়। তবে জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোকও প্রাণ হারায়। জনতার আদালতে তাদের বিচার হয়ে গিয়েছে, সুতরাং যৌক্তিক কারণে তাদের বিচার গণঅভ্যুত্থানের যুদ্ধের ময়দানে সম্পূর্ণ হয়ে গেছে। তাই ৫ নং দফা নিম্নলিখিতভাবে সংশোধন করা উচিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জুলাই জাতীয় সনদের ৫ নম্বর দফা সংশোধনের প্রস্তাব তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, গণঅভ্যুত্থান পূর্ব বাংলাদেশের ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবার, আহত বীর যোদ্ধাদের উপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুখ চিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদিকে জুলাই যোদ্ধাদের বিক্ষোভের মুখে দাবি মেনে নিয়ে জুলাই সনদের জরুরি সংশোধন আনল কমিশন। অধ্যাপক আলী রিয়াদ সংশোধিত ভাষ্য পাঠ করে বলেন, গণঅভ্যুত্থান পূর্বে বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং আহত জুলাই বীর যোদ্ধাদের উপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।